তাসের আড্ডা মানে তাসের আড্ডা কাকু, আপনি কখনো দেখেননি ক্লাবের ছেলেরা কিভাবে তাস খেলে, একদম ঘাড় গুজে কনসেন্ট্রেট করে? হ্যাঁ দেখেছি তো ওরকম তাসের আড্ডা না। তার মানে মল্লিক বাবুর তাসের নেশা আছে? নেশা বলে নেশা? আপনি জানেন আমার মেজো জেঠু শ্বশুরের হাতে তো তাস কথা বলে। হ্যাঁ, আমার বাবাও তাই, মানে আমার শ্বশুর মশাই আর কি। দুই ভাই যখনই এক জায়গায় হয় সর্বক্ষণ ওই নিয়ে মেতে থাকে। আর কি বলছি, কিন্তু দেখুন মেজো জেঠু যদি এই বাড়িতে চলে আসে তাহলে বাবা কার সঙ্গে তাস খেলবে? মোল্লাই বাবু, আপনি কোন ঘরটা ভাড়া দিয়েছেন? দোতলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, সিঁড়িটা কোন দিকে? ওই তো ওইদিকে। সেপারেট এন্ট্রান্স? বাহ, তাহলে তো ঠিকই আছে, আপনাদের তো কোনো অসুবিধাই হবে না। না মানে আমি এটাই বলতে চাইছিলাম কি, যে আগে তো আমাদের বাড়িতে সবাই আসতো না তাস খেলতে, এখন তো সেগুলো আপনাদের বাড়িতে হবে, আপনাদের বাড়িতে সবাই আসবে। আর আপনাদের যখন আপত্তি নেই তখন হোক, রোজগার হোক, খেলা হোক, সবই হোক। তাসের রোজগার মানে? এসব তুমি কি বলছো? উনি জুয়া খেলেন নাকি? কি বাবা, না না, ওরম ভাবে জুয়াটাও বলবেন না। দেখুন জুয়া শুনতে খারাপ লাগে, ডিজের কম্পিটিশনও তো হয়, তাসের কম্পিটিশন হয় না? আর দেখুন জেঠুমনি এই বাড়িতে চলে এলে আমাদের ওই বাড়িতে তাসও খেলা হবে না, আর অত দূর থেকে আমার শ্বশুরমশাই বা আসবে কি করে? তখন তো আপনাদের বাড়িতে অন্য লোকদেরকেই আসতে হবে খেলার জন্য। রোজই আসর টাসর বসে নাকি? না না, রোজ রোজ বসে না, ওই যেদিন যেদিন বৃষ্টি হয় সেদিন সেদিন একটু নেশা করে, আর যেদিন যেদিন বৃষ্টি হয় না সেদিন সেদিন একটু নেশা করে, আর নেশা করলেই তাস খেলে। নেশা? মনমোহন বাবু নেশা করেন? হ্যাঁ, সে তো আমাদের বাড়ির সব পুরুষটাই করে, আমার উনিও করেন। মদ? মনমোহন বাবু মদও খান? না না, রোজ নয়, এক আধ দিন খান। সে তো অনেকেই খায়, ও আর এমন কি। যেদিন যেদিন গাঁজা পায় না সেদিন সেদিন নেশা করে। হ্যাঁ, আসলে গাঁজা না থাকলে মানুষটার কিসের নেশাই বা করবে বলুন? ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, আপনাদের বাড়িতে সন্ধ্যের পর থেকে সব জানলা দরজা বন্ধ থাকে তো? না মানে কি বলুন তো, গাঁজার গন্ধ তো সবার সহ্য হয় না। এই গাঁজাও খান? ওরম ভাবে বলবেন না, দেখুন ভোলা মহেশ্বরও তো গাঁজা খান, আমার মেজো জেঠিও তো তাই, উনিও ভোলা মহেশ্বরের মতো, ওই সব না থাকলে না ওনার দিন চলে না। মদ গাঁজা ছাড়া চলে না? এই এত বড় নেশারু? দেখুন ওরকম ভাবে হতচ্ছেদা করবেন না। আচ্ছা, নেশা না করলে মানুষটা বাঁচবে কি করে বলুন তো? কেন, যে নেশা করে না সে কি বাঁচে না? না তা নয়, কিন্তু ওরকম বউ থাকলে বাঁচার জন্য একটু নেশাই করতে হয়, হয় মরে যেতে হয় না নেশা করে টিকে থাকতে হয়, আর তো কোনো উপায় নেই। অমনি না, হ্যাঁ অমনি একটা লোক নেশা করলে তার বউয়ের দোষ হয়। সর্বনাশ কাকিমা, আপনি এত জোরে কথা বলেন? দেখুন আমার মেজো জেঠি শাশুড়ি কিন্তু ভীষণ রাগী, ওনার সামনে ভুলেও কখনো জোরে কথা বলবেন না, উনি এসব একদম পছন্দ করেন না, ভীষণ রেগে যান। তার মানে হ্যাঁ, আমার বাড়িতে আমি জোরে কথা বলবো না আস্তে কথা বলবো সেটা আমার ব্যাপার, সেটাই মদন মোহন বাবুর বয়সে বলে দিয়ে যাবে আমাকে? মদন মোহন নয়, মনমোহন, মনমোহন। শুনুন, আমি আপনাকে বারবার সাবধান করছি, আপনি কিন্তু কখনো আমার মেজো জেঠি শাশুড়ি যা বলছে তার উল্টো কিচ্ছু বলবেন না, উনি কিন্তু খুব রেগে যাবেন। কি? হ্যাঁ, জানেন আমার মেজমার প্রথম পক্ষের স্বামী, সে তো ওনার ওপর কথা বলতে গিয়ে একদম। ওনার ওপর কথা বলতে গিয়ে কি হয়েছে? চন্দ্রবিন্দু। ঈশ্বর, কি? হ্যাঁ তো, আমার মেজো জেঠিমার প্রথম পক্ষের স্বামী, সে তো একবার মেজো জেঠিমার সঙ্গে ঝগড়া করেছিল, আর মেজো জেঠিমার রাগে তার ঘাড়ে দিল আঁশবটি দিয়ে এক কোপ। তারপর আর কি, ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। হ্যাঁ, আর মেজো জেঠিমা তারপর ধরলো মেজো জেঠুকে, মেজো জেঠুও তো আঁশবটির কোপ খাওয়ার ভয় মেজো জেঠিমাকে বিয়ে করে নিল, সেখান থেকে ভয় নেশা করলো, আর নেশা থেকে মেজো জেঠু তাস খেলতে শুরু করলো, সবটাই ভয় ভয়। আসলে কি জানেন তো, আমার মেজো জেঠিমার না মাথায় একটু গন্ডগোল আছে, মানে বেশি না, ওই একটুখানি। কি জানেন তো, মানে দেখলেই না, লোকজন দেখলেই না মারতে যায়।
শুনুন, আপনাদের কিন্তু আমি একটা কথা বারবার সাবধান করে রাখছি, আপনারা কখনো ভুলেও মেজ জেঠিমা যা বলবে তার উল্টো কিচ্ছু বলবেন না। আপনি জানেন একবার না আঁশবটি নিয়ে আমার পিছনে তাড়া করেছিল। হ্যাঁ হ্যাঁ, সে রাগী মানুষ তো, তাই জন্য রেগে গেলে আঁশবটি তখন সম্ভব, যখন তখন যাকে তাকে একদম আঁশবটি দিয়ে কোপ বসিয়ে দেয়। বাড়িতে না আমরা সবাই খুব সাবধানে থাকি, ভয়ও তো থাকি। আর আমার মেজ জেঠিও তো খুব ভয় পায়, ভয় পায় বলেই তো বেচারা নেশা করে, আর নেশা করলে দুঃখ হয়, দুঃখ হয় বলে তখন তাস খেলে, আর তাস খেলতে বলে তো আমাদের বাড়িতে টাকা পয়সা আসতো। সর্বনাশ, আঁশবটির কোপ খেতে হবে নাকি শেষে? ও লেলে, না না না, এই তো আমি, এই তো, না না না, কাঁদে না বাবা, এই তো আমি, এই তো। ওকে কি হলো? ছেলে কাঁদছে কেন? বুঝতে পারছি না মেজমা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কেঁদেই যাচ্ছে। না 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 না, কাঁদে না, এই তো এই তো এই তো আমি। কাঁদে না বললে হবে? কেন কাঁদছে সেটা তো বুঝতে হবে। খিদে পায়নি তো? না, এক্ষুনি তো খেলো। বোঝো কাণ্ড, একটা মাত্র ছেলে নিয়ে তুমি নাকানি চোবানি খাচ্ছ। পেটে ব্যথা করছে তো বলে মনে হচ্ছে। গরম জল আছে? হ্যাঁ হ্যাঁ, মেজমা বলছি ওকে একটু ধরুন না। ও বাবা রে, কাঁদে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা। একটু গরম জল খেলেই ঠিক হয়ে যাবে, এক্ষুনি পেটে ব্যথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখুন না আপনার কোলে গিয়ে কেমন শান্ত হয়ে গেল, কেমন হাসছে। আদিক্ষেতা না করে জলটা দাও। খেয়ে না বাবা একটুখানি। বলছে কি আপনি একটু ওকে আপনার কাছে রাখুন, আমি চট করে স্নানটা সেরে আসছি। হ্যাঁ, বেশি সময় নেব না। বৌমা আমার কিন্তু কাজ আছে। এক্ষুনি চলে আসবো, আমি যাবো আর আসবো। বৌমা, ও কি ভেবেছেটা কি? বাচ্চা আমার কোলে দিয়ে চলে যাওয়া? বাচ্চার মায়ার বাঁধনে আমাকে বেঁধে রাখবে? এই যে শোনো, সেগুড়ে বালি, হ্যাঁ আমি আজই চলে যাব। না না কাজে, আমি আজই চলে যাব খাওয়া দাওয়ার পরে। আমি আর একটু হলে মুখ দিয়ে আওয়াজ করেই ফেলছিলাম। জানি তো, তাই তো আপনাকে থাকতে বারণ করেছিলাম। না, বিষয়টা হচ্ছে আপনি এমনভাবে কথাগুলো বলছিলেন তখন। প্লিজ এরকম না, হাসবেন না। দেখুন, যদি আমি এটা না করতাম না তাহলে কিন্তু কেসটাকে বাঁচানো যেত না। না, আসলে আপনি এমনভাবে এলাবোরেট করছিলেন মলয়বাবুকে সবকিছু, আমি না নিজ মাকে তখন রিলেট করতে পারছিলাম। আমি শিওর যে আজকে মলয়বাবু দুঃস্বপ্ন দেখবেনই। নির্ভীক বাবু, এই যাত্রায় মেজবাতে যাওয়াটা আটকে দিতে পারবো বলুন? হ্যাঁ, তা হয়তো পারবেন। আপনার কথাই যেন সত্যি হয়। হ্যাঁ, নিশ্চয়ই হবে। হ্যাঁ, তবে আপনাকেও একটা কথা বলতেই হয়, আপনি কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারেন। মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন অন্য কিছু মিন করে বলতে চাইছেন। আপনি ডেফিনেটলি অন্য কিছু মিন করছেন, তাই আপনি মিটি মিটি হাসছেন। নির্ভীক বাবু বলুন। কিছু না। না বলুন, কিছু তো একটা বটে। আসলে নিকট অতীতে ঘটানো আপনার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, তাই। তা কি ঘটনা? বললে আপনি এম্বারেসড হবেন। শুনুন, আমি না এসব বোকা বোকা কথা এম্বারেসড হই না, আর আমি এমন কোনো বোকা বোকা কাজও করি না তার জন্য আমাকে এম্বারেসড হতে হবে। এবার আপনি না এসে আমাকে বলবেন কিছু না। চুনি পান্না